শরীয়তপুর পৌরসভার রূপনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নাজমা বেগম নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 21শে অক্টোবর মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় 3 বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলে নীরবকে নিয়ে রূপনগরে ভাড়া বাসায় থাকতেন তিনি। জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। অবশ্যই হত্যা করছে, কানেরটা, নাকেরটা, হাতেরটা সব লয়ে গেছে। ওনার আবার জিনিস গনা পড়ার শখ। আমি অনেকবার রাগাইছি, নীরবের মা তুই জিনিস পরে তো ঘুরিস না, মানুষের নজর ভালো না। আমি চাই উপযুক্ত যেন শাস্তি পায়। মানে বাসায় বাসায় কাজ করে খাইতো, এত চেষ্টা, এত কষ্ট করে খাইছে মেয়েটা। হে মেয়েটার জিনিস গনার টাকা পয়সার জন্য যদি মেয়েটা হত্যা পর্যন্ত হয়ে যায়, তো এরকম নৃশংস হত্যার উপযুক্ত বিচার চাই আমি। ওনার পরিচিত কেউ আসছিল, উনি দরজা খুলে দিছে। তারপরে হয়তো ওনার সাথে কথা বলতে বলতে বা ওনার জিনিস নেওয়ার জন্য ওনারে মার্ডার করছে, এটাই আমার ধারণা। দেখছি যে গলায় ছোট একটা গামছা বাঁধা গলায়, আর হাত এইভাবে মুঠ করে রাখছে, একটা পা উপর দিকে, খুব কষ্টমস্তি করছে। যখন ওরকম অবস্থায় পাইলাম। আর নাকের কানের ডানাই, গলার ডানাই, ওনার হাতে আংটিও ছিল। উনি খুব সাজগোজ করতো, আর ওনার জিনিস সারাই আনছে, তো একটু পড়ছে। আবার ব্যাসলেটটা পড়ছিল আগে, কিন্তু আজকে পড়া ছিল নাকি জানি না। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ছেলে বিদ্যালয়ে গেলে নাজমা বাসায় একাই ছিলেন। দুপুরে স্কুল থেকে নীরব বাসায় ফিরে মাকে খাটের উপর গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। পরে বাসায় এসে আমি মনে করছি দরজা ভিতরে আটকাই না, এনে ধাক্কা দিছি, আর দিয়ে দরজা খুললে আছে। পরে আমি মনে করছি আম্মু কি দরজা খুললে ঘুমাই গেল। ঘরে ঢুকছি, দিয়ে আলমারি খোলই না। পরে দিয়ে আম্মু ডাক দিয়ে কথা মতো কয় না। পরে বাড়িওয়ালা আন্টিরে ডাক দিছে, আম্মু মারা গেছে। আর কয়দিন আগে একটা আন্টি আসলো, আমার নতুন ভাড়া আইছে টিনের ঘরে না, কই জানি আমার মা বাসায় গেছিল, কি জানি শরবত খাওয়াইছিল। পরে আমার মা অনেক অসুস্থ দেখা যায়। সেদিন আমার মামা কাছে কইছিল, দেখ গলায় গামছাটা পেঁচাই না, পেঁচায় টান দিছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের আলমারি ভাঙা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজমা বেগমকে হত্যার পর ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। সংবাদ পেয়েছি 1:35-এর সময়। তো সংবাদ পেয়ে আসছি, ডিবি টিম সহ আমরা আসলাম, আইসা রুমে গেছি। এটা 3তলা বিল্ডিং, দোতলায় 5টা ইউনিট, এক ইউনিটে একটা রুম সহ। এই যে মারা গেছে ওই মহিলা, ওনার হাজব্যান্ড ডিভোর্সি, ঢাকায় থাকে। ওনার একটা ছোট ছেলে নিয়ে থাকে, ছেলেটা 7-এ পড়ে। সকাল 7:30 ছেলেটা স্কুলে গেছে মাকে রেখে। তো ছেলেটা স্কুলের থেকে আসছে 1:1 আসছে, এসে দেখে আর মা খাটের উপর শোয়া আছে। তো আমিও ঘরের রুমের ভিতরে যাওয়ার পর দেখলাম যে খাটের উপরে গামছা পেঁচানো গলায় এবং দস্তাবেজের চিহ্ন আছে। তো যেহেতু দরজা ভাঙে নেই, দরজা কেউ হয়তো নক করছে, দরজা খুলছে, ভিতরে ঢুকে তার সাথে এই মতো হতে পারে আমরা ধারণা করতেছি। তো আমরা তদন্ত চলমান চলতেছে এবং সিআইডি ক্রাইম সিনও আসতেছে ঘটনাস্থলে। আমরা বিষয়টা হয়তো ক্লিয়ার হবে সিআইডি আসলে। আলমারি পাল্লা খোলা আছে, কাপড় চোর এলোমেলো। তো যেহেতু এখানে কেউ কিছু বলতে পারতেছে না, কি মালামাল খোয়া গেছে, হয়তো পরবর্তী জানতে পারবো। নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে নাজমা বেগম তার বন্ধক থাকা স্বর্ণালংকার দোকান থেকে ছাড়িয়ে আনেন। ধারণা করা হচ্ছে ওই স্বর্ণালংকারের জন্যই তাকে হত্যা করা হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।